আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জবা বোন বলতেছি, জবা আপুর ছোট বোন আমি। তো আজকে আমি আমার আপুর ভিডিওতে ভয়েস করতেছি। তো আজকে আমাদের বাড়িতে জবা আপুর ছেলের নামে একটা মিলাদ পড়ানো হয়েছে, খতম পড়ানো হয়েছে। তো আজকে ছোটোখাটো একটা আয়োজন করতেছে। তো আপনাদের সাথে আমি সব কিছু একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো আপনারা সবাই কম বেশি জানেন, আমার বোনের যারা বন্ধুরা আছেন, আমার বোনের ছেলের চোখ অপারেশন হয়েছিল। তো তখন আমার বোনে বলেছিল যে একটা খতম পড়াবে, একটা দুইটা খতম পড়াবে। খতম পড়ায় তারপর মিলাদ পড়ানো হয়েছে। তো সবাই ভিডিওটা দেখতে দেখেন, ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক আয়োজন করা হয়েছে। তো আপনারা সাথে থাকলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। এই যে আপনারা কি মুরগির চামড়া দিয়ে লাউয়ের শুকলা দিয়ে ভাজি করেছেন কিনা জানি না। তো লাউয়ের শুকলা দিয়ে এই চামড়াগুলো দিয়ে ভাজি হবে, আর এগুলো দিয়ে আর মুরগির হাত পা দিয়ে এগুলো দিয়ে লাউ রান্না করা হবে। এই যে লাউগুলো রান্না করা হবে। মুরগি 15 কেজি মুরগি কিনা হয়েছে, আর মুরগির মাংসও রান্না করা হবে ভেজে। আর ওই যে দেখতে পাচ্ছেন কলিজা গিলা, এগুলো আলাদা করে বোনা করা হবে। তো এইখানে আসছি বাড়িতে আজকে কয়েকদিন হচ্ছে। আমার গলাটা আসলে বসে গেছে, এখানে ডিপের পানি খেয়েছি, সেই কারণেই আমার কণ্ঠটা এরকম লাগতেছে। তো অনেক আপুরা হয়তো আমাকে চিনবেন, আমি জবা আপুর বোন। তো আমি আজকে ভিডিওতে ভয়েস করে পাঠাচ্ছি। ভিডিওটা আপনারা প্লিজ দেখে নেবেন। কী কী আয়োজন করতেছে আপনাদেরকে একটু আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো এই যে 15 কেজি মুরগি এখানে বেজে নেওয়া হচ্ছে। এগুলোরই চামড়া দিয়ে আপনারা লাউ চুকলা খোসা যায় যেটা বলেন, এটা বেজে খেয়ে নিতে পারবেন, খুব মজা লাগে। তা আমি কখনো খাই নাই। তো এখানে আমার বড় আপু রান্না করতেছে, মুরগিগুলো বেজে নিচ্ছে। আর 10 কেজি ওজনের রুই মাছ আনছে, 10 কেজি হবে, ওগুলোও বেজে নিবে। আর বাহিরেও রান্না চলতেছে। আমার খালামণি, আমার খালামণির জামাই খালু, ওনারা রান্না করতেছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা, তাহলে সব বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত থাকলে ভিডিওতে। পানি খেয়ে খেয়ে আমি ভয়েস করতেছি, প্লিজ ভিডিওটা দেখে নেবেন। তো আপুর কাছে পাঠালে হয়তো সব কিছু বলতে পারতো না, বোঝা যেত, সেই জন্য আমি ভয়েস করে দিচ্ছি ভিডিওটাতে। আর আপনারা সবাই কিন্তু দোয়া করেছিলেন আমার আপুর ছেলের জন্য। আরও 7 থেকে 8 মাস আগে আপুর ছেলের চোখ অপারেশন হয়েছিল ঢাকাতে, আমিও গিয়েছিলাম সাথে। তো আরও 2-1 বার খতম পড়ানো হয়েছে, মিলাদ পড়ানো হয়েছে ছেলের জন্য, যেহেতু এখন মানা হয়েছিল যে 1 থেকে 150 মানুষ খাওয়াবে সবাইকে আর কি, গরিব যারা আছে বা ঘরের মানুষ যারা আছে সবাইকে খাওয়াইছে। সেজন্য এই আয়োজনটা আজকে করা হয়েছে ছোটোখাটো। তো এখানে এই যে আমার বোনের জামাই, আরেকটা বোনের জামাই, এখানে এবার বিকালবেলা নাস্তা দিবে। যারা আসবে তারা কিন্তু খতম উঠিয়ে মিলাদ পড়াবে, তারপরে হুজুর আসবে, মিলাদ পড়বে, তারপরে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালে ওদেরকে আবার নাস্তা পানি দিতে হবে, ঘরের যারা খতম করবে আর কি। তো এই যে এখানে মুড়ি আনা হয়েছে, দেখতে পাচ্ছেন রাখা হইতেছে, এগুলো গুছায়। তো ওরকম করে আমি কোনো কিছু দেখাচ্ছি না, এই রেসিপি হিসাবে আমি, যেহেতু আমার বোন ব্লগ ভিডিও করে, তো ওরকমভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো লাস্ট পর্যন্ত থাকলে কিন্তু কী কী রান্না করে আনছিল ওগুলো আমি দেখাবো, বাহিরে নিয়ে যাব আপনাদেরকে, সাথে থাকুন। সালাদও কেটে নেওয়া হচ্ছে ওই দিক দিয়ে, আরও অনেক কিছু আনা হয়েছে, এখানে উঠানো হয়নি আসলে, এই ওই পাশে ছিল সেই কারণে। কারণ 3টা চুলাতে রান্না হচ্ছিল বাহিরে, এখানে ভাত রান্না হয়ে গেছে, বাহিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে উঠানে আর কি আমাদের। তো আমি যেহেতু বাপের বাড়ি আছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ভাত রান্না করে রেখেছে, আরও রান্না করবে। এই যে আমার খালামণি এখানে রান্না করতেছে বাহিরে, আর আমার খালু। তো 20 কেজি চাউলের ভাত রান্না হয়েছে, চিকন চাউল যেটা সাদা ভাতে খাওয়ানো হয়েছে আর কি। লাকড়ি দিয়ে এখানে রান্না হচ্ছে। আর রান্নাঘরে রান্না করতেছে আমার বড় আপু।
ভেজে দিচ্ছে আর কি ওগুলো। আর এখানে রান্নাগুলো সবগুলো কিন্তু এই চুলাতে হয়েছে। গরুর মাংসটার কথা ভুলে গেলাম বলতে, গরুর মাংসটা রান্না হচ্ছে দেখাবো। কাটারি চাউলের ভাত রান্না হচ্ছে, চিকন চাউলটা, তো এটা নাড়তে থাকতে হয়, না হলে কিন্তু লেগে যাবে। এত যে সুন্দর এই ভাতগুলো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যারা আমার জবাপুর বন্ধুরা আছেন সবাই প্লিজ ভিডিওটা দেখে নেবেন। এদিকে এই যে এগুলো কি কসুরমুখী বলে, এগুলো আপনারা কেউ চিনেন কিনা জানাবেন। এগুলো রান্না হবে। তো এখানে আমি নিয়ে যাচ্ছি এখন আমাদের বাইরে যে গোসলখানাটা আছে, এখানে মাছগুলো ধোয়া হচ্ছে। আমার খালাতো ভাইয়ের বউরা আছে, আমার বোনের মেয়ে আছে। তো এইখানে 10 কেজি রুই মাছ, তো এগুলো ভেজে ফ্রাই করে কিছুটা রেখে দিবে যারা এমনিতে খায়, আর যারা বোনা খাবে তাদের জন্য। তো এই যে মাছগুলো মেখে ভেজে নিয়ে হয়েছে, এখান থেকে কিছুটা মাছ এক্সট্রা করে রেখে দিবে যারা বোনাটা খাবে না তাদের জন্য, আর যারা বোনা খাবে তার জন্য বোনাটা করা হবে। তো সাথে থাকলে কিন্তু লাস্ট পর্যন্ত আমি সবগুলোই দেখে দিব কি কি রান্না হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো সব ভাজা হয়েছে। তো এই যে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটার জন্য কিন্তু মশলা করতে হবে, তো আপনারা সাথে থাকেন। তো এই যে কিছু মাছ কিন্তু বেছে বেছে রেখে দেওয়া হচ্ছে, যারা ভাজা খাবে তাদের জন্য আলাদা করে রেখে দেওয়া হবে। কত সুন্দর করে ভাজা হয়েছে মাছগুলো। তো আপনারা সাথে থাকুন, আপুরা ভাইয়েরা সবাই কিন্তু দেখে নেবেন আমার বোনের ভিডিওটা। আমি জবা আপুর বোন বলছি, তো সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। এটা আমার বোনের জামাই মাছগুলো এখানে সুন্দর করে রাখতেছে। মাংস রান্না করা হয়েছে, মুরগি রান্না করা হচ্ছে। তো ওগুলো আপনাদের সাথে লাস্ট সময় থাকলে শেয়ার করব। আসলে আমার গলাটার জন্য কথা বলতে পারছি না, এখানে ডিপের পানি খেয়েছি সেজন্য এরকম বোঝা যাইতেছে, কেউ কিছু মনে করবেন না। আর যেহেতু আমি বাড়িতে, সবাই আশেপাশের একটু শব্দ শোনা যাচ্ছে ভয়েস করার সময়, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই ভিডিওটা দেখে নেবেন। তো এই যে মাথাগুলো দেখতেছেন এগুলো ভিতরে দিয়ে দিবে, আর এই মাছগুলো চারিপাশে দিয়ে তারপরে মশলার সাথে ঢেলে দিবে। তো আপনারা থাকেন পাশে, তাহলে দেখতে পাবেন। মাছের তেলগুলো ঢেলে দেওয়া হচ্ছে এখানে, আর মাছের জন্য ঝোল করা হবে। এই যে মাছের ঝোলগুলো বানিয়ে টমেটো, সরিষা বাটা সব কিছু দিয়ে এখানে মাছ ঢেলে দেওয়া হয়েছে। আর এখানে লাউ দিয়ে, ওই যে বলেছিলাম এগুলো দিয়ে রান্না করবে। আর ওই যে ওগুলো বোনা করবে। এখানে লাউ রান্না করে নিচ্ছে বাহিরে খালামণি, তো লাউ রান্না শেষ করে নিবে এখন। তো এই যে লাউ রান্না করে নিয়েছে, এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, সব কিছু দেখাই নিচ্ছি আপনাদেরকে। এখানে মুরগি মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 7 থেকে 8 কেজি গরুর মাংস। মুরগি রান্না হয়েছে, 15 কেজি মুরগি আনছিল। আর বাদ বাকি এগুলো তো দেখাতে পারিনি আপনাদেরকে। তো এখানে যে খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। তো আপনাদের জন্য একটু সিনারি নিয়েছি আমি। এই যে মাছ বোনা করেছিল দেখাইছিলাম ওগুলো, আর বাজারে রেখেছি কিছুটা। তো এই পর্যন্ত যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে এই যে লাউর কুসা ভাজি মুরগির চামড়া দিয়ে, এখানে কলিজা গিলা বোনা, আর এই যে এগুলো বেড়ে নিচ্ছে। এই যে বললাম খাওয়ানো শুরু হয়ে গেছে। তো সব কিছু তো শেয়ার করা সম্ভব হয়নি। তো এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার আপুর চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। আর আমার আপু কিন্তু সবার ভিডিও দেখে আপনাদের। তো আর কিছু বলার নাই, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার আপুর ছেলের জন্য আপনারা সবাই দোয়া করেছেন, তো আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার আপুর ছেলের জন্য দোয়া করবেন। আপুরা ভাইয়ারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।